بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। আজি ছাত্র ভাইরা, আজকে থেকে আমাদের আদ-দুরুল মুখতার কিতাবের মুকাদ্দামা শুরু হতে যাচ্ছে। ভূমিকা স্বরূপ এই মুকাদ্দামা শুরু করার পূর্বে ভূমিকা স্বরূপ কিছু কথা বলার প্রয়োজন মনে করছি। যে আর আপনাদেরকে ফতোয়ায়ে হক্কানিয়া 6 খণ্ডে যে কিতাবটা ফতোয়ায়ে হক্কানিয়া, এই ফতোয়ায়ে হক্কানিয়ার শুরু থেকে নিয়ে 150 পৃষ্ঠা পর্যন্ত এগুলো মোতালা করবেন। মোতালা করলে উসুলে উসুলে ফিকহ, হুম তারপরে উসুলে ইফতা সম্পর্কে বেশ কিছু একটা কি হবে, মোটামুটি একটা ধারণা হবে। এই জন্য ফতোয়া সম্পর্কে একটা ধারণা হবে, এগুলো আপনারা ফতোয়া হক্কানিয়া ও মুতালার মধ্যে রাখবেন। যে আজ ছাত্র ভাইরা, দুনিয়ার মধ্যে যত এলেমেরই প্রচলন আছে, দেখা যাচ্ছে মানুষ সেগুলোকে অর্জন করার জন্য যে সব সময় কি থাকে, মশগুল থাকে। ওই এলেম অর্জন করার জন্য দেখা যায় জান মাল অক্ত সবকিছুই কি করতেছে, ব্যয় করতেছে। বিসর্জন দিচ্ছে। হ্যাঁ, এবং ওই এলেমের জন্যই, ওই বিদ্যার জন্যই দেখা যায় বড় বড় ইউনিভার্সিটি, হ্যাঁ, স্কুল, কলেজ ইত্যাদি বানানো হয়ে থাকে। যার মধ্যে থেকে, যেগুলোর মধ্যে সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকাও কি করা হয়ে থাকে, খরচ করা হয়ে থাকে। তাহলে দুনিয়ার মধ্যে যত এলেমি আছে, এগুলো 3 ভাগে বিভক্ত। কত ভাগে? 3 ভাগে। 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার এলেম উলুমে আকলিয়া। কি ভাই, 1 নাম্বার এলেম কি? উলুমে আকলিয়া। যে উলুমে আকলিয়া, এই ধরনের এলেমের সম্পর্ক আকলের সাথে হয়, ঠিক আছে? আকলের সাথে হয়। নকল বা কোরআন হাদিস এর মধ্যে কোনো কি নাই, কোরআন হাদিসের কোনো দখল নাই, ঠিক আছে? জি। এগুলোর দার ও মাদার, এগুলো শুধু আকলের উপর হয়ে থাকে। যেমন নাকি ইলমে নুজুম, কি ভাই, যে ইলমে নুজুম। এটা সৌরবিদ্যা, ঠিক আছে? সৌরবিদ, এই যে মনে করেন বৈজ্ঞানিক হয়, হয়, এগুলো সব। তারপরে ইলমুর রিয়াজি ইত্যাদি। যেমন মনে করেন জাদু ইত্যাদি, জাদু করো মানুষ, ঠিক আছে? মানুষে একে অপরকে জাদু করে, এগুলো সব আকলের সাথে সম্পৃক্ত। আমরা সামনে এলেমের প্রকারভেদ বর্ণনা করব, যে কত ধরনের এলেম আছে, তার হুকুম কি। যে স্বাভাবিক এখানে বলেছে, দুনিয়ার মধ্যে যত ধরনের এলেম আছে, সব এলেমকে
তিন ভাগে বিভক্ত করা যায়। একটা উলুমে আকলিয়া। এই উলুমে আকলিয়া, এই ধরনের এলেম অর্জন করা শরআন নাজায়েজ এবং হারাম। কি ভাই? শরআন নাজায়েজ এবং কি? হারাম। হ্যাঁ, কিছু কিছু এলেম আছে যেগুলো, যার মধ্যে যার ভিত্তি সত্য, তারপরও ওগুলো অর্জন করলে কোনো কি নাই, ফায়দা নাই, ফায়দা নাই। এগুলোর মধ্যে শুধু সময় কি হয়ে থাকে, ব্যয় হয়ে থাকে। নষ্ট হয়ে না থাকে। উখরবির ফায়দা আছে, না দুনিয়াবি কোনো কি আছে, ফায়দা আছে। এগুলো লাই আনি উলুম। ঠিক আছে? এগুলো অর্জন করা শরীয়তের পক্ষ থেকে নিষেধ। হ্যাঁ, যদি যে এলেমের মাধ্যমে হ্যাঁ দিনী এবং দুনিয়াবি কোনো কি থাকে, ফায়দা থাকে, কল্যাণ থাকে। কল্যাণ থাকে, সেগুলোকে অর্জন করা যাইতে পারে। আরেক ধরনের এলেম আছে উলুমে নকলিয়া, শুধু মহজ। কি ভাই? উলুমে নকলিয়া। উলুমে নকলিয়ার সম্পর্ক শুধু এটা নকলের সাথে হয়, এখানে আকলের কোনো কি নাই, বলেন? দখল নাই। কোনো দখল নাই, গুঞ্জাইশ নাই, সুযোগই নাই। কারণ যেখানে মানুষের আকলের দৌড় শেষ, ওইখান থেকে এলমের ওহির দৌড় কি হয়, শুরু শুরু হয়। হয়। তো উলুমে নকলিয়া, এটা এই এলেমের সম্পর্ক নুসুস এবং রওয়ায়াতের সাথে হয়। ঠিক আছে? জি। এই এলেম নুসুস এবং রওয়ায়াতের মাধ্যমে এই এলেম আমাদের কাছে কি ভাই পৌঁছে। যেমন হাদিস, ঠিক আছে, তাফসীর ইত্যাদি। আর এই এলেমের রাবিও কি থাকে, ফিকা থাকে, এবং তার কুওয়াতে হাফেজাও কি থাকে, যথেষ্ট পরিমাণ থাকা লাগে। এই উবাইদুল্লাহ এলেম ভাই এই ভিডিও অন এই করে এলেমের আছে, একটু মধ্যে বলেন। হ্যাঁ চিন্তা ভাবনা করার কোনো কি নাই, প্রয়োজন নাই। এগুলো, এই এলেম অর্জন করা এটা দিনে ফরিজা। কি ভাই? দিনে দিনে ফরিজা এগুলো। এটা ফরিজ। অর্জন করতে হবে, এটা ফরজ। ঠিক আছে? জি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উলুমে নকলিয়া যে অর্জন যারা করবে, তাদের একটা ফজিলত বর্ণনা করছেন। নাজর আল্লাহ ইমরান সামিয়া মাকালাতি ফাওয়াহা সুম্মা আদ্দাহা কামা সামিআহা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করুক, হুম, সুখময় করুক। সুখময় করুক, যে ব্যক্তি নাকি আমার বাণী শুনলো এবং এগুলোকে ফাওয়াহা, এগুলোকে সংরক্ষণ করলো, সুম্মা আদ্দাহা কামা সামিআহা, অতঃপর সে যেইভাবে শুনলো ওইভাবেই এটা মানুষের পৌঁছে কাছে দিল। কি দিল, পৌঁছিয়ে দিল। পৌঁছে দিল। এই এলেম যারা অর্জন করে, এই এলেমের মাহেরিনদেরকে মুহাদ্দিস মুফাসসির বলা হয়ে থাকে। কি হয়ে থাকে? মুহাদ্দিস হাদিস মুফাসসিরিন মুফাসসির বলা হয়ে বলা হয়ে থাকে। থাকে। উলুমে নকলিয়া যারা কি জি। করবে। আর অর্জন তৃতীয় করবে। নাম্বার প্রকার কিছু কি আছে, উলুমে আকলিয়া, উলুমে নকলিয়া। কি ভাই? জি। তৃতীয় নম্বর প্রকার কি? মাজমুআয়ে উলুমে আকলিয়া ও নকলিয়া। ঠিক আছে? তো এই এলেমের সম্পর্ক জি। শুধু আকলের সাথে হয় না, শুধু কি নকলের সাথে হয় না। আকল এবং নকল উভয়টারে কি আছে এখানে, দখল আছে। সংমিশ্রণ।
এই যেই এলেমের মধ্যে আকল এবং নকল উভয়টার কি আছে, দখল আছে, এই এলেমটাই হচ্ছে আশরাফুল উলুম। কি ভাই, জি। এলেমের নাম কি ভাই? এটা উলুম। এটা হচ্ছে এই এলেমটাই আশরাফুল 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 উলুম। উলুম। ওই আশরাফুল উলুমের মধ্যে যে এক নাম্বার তালিকা আসে ইলমুল ফিকহ। কি ভাই, জি। এটা হচ্ছে ইলমে ফিকহ, ইলমে উসুলে ফিকহ, ইলমে ফিকহ, ইলমে উসুল। ইলমে উসুল ফিকহ। আগেও বলছি যে ইলমে ফিকহ এটা হচ্ছে কোরআন ও হাদিসের সারনির্যাস। কি ভাই, জি। কারণ এই জি। কোরআন হাদিস থেকে এই ফিকহ, যেমন ফিকহের সাথে যেমন নকলের সাথে সম্পর্ক আছে, তদ্রূপ ভাবে এর সাথে আকলেরও কি আছে, সম্পর্ক আছে। এটা মুস্তাহিদ হওয়া ছাড়া, এটা চিন্তা গবেষণা কোরআন হাদিসের উপর, হ্যাঁ, অনেক চিন্তা গবেষণা কইরেই কোরআন হাদিস ভালো করে বুঝাই, কোরআন হাদিস থেকে, হ্যাঁ, কি কি ইঙ্গিত ইশারা করা হয়েছে, কি এই মাসলায় কোরআন হাদিস থেকে কি মাসলা বের হচ্ছে, এগুলো গবেষণা করা ছাড়া, চিন্তা করা ছাড়া এগুলো বের করা কি মানুষের পক্ষেটা সম্ভব নয়। সম্ভব। এজন্য এই এলেমের সাথে, হ্যাঁ, আকল এবং নকল উভয়টার কি আছে, কথা কি বুঝতে বুঝে আসছে? এই এলেম, জি, এই এলমে সম্পর্ক ফাঁকা, আছে। এলমে জি। উসুলে ফাঁকা যারা অর্জন করবে, যে এই তাদের ব্যাপারেই আল্লাহ তাদের প্রশংসা করতে যায়। আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম ফিরকাতুম তাইফাতুন মিনহুম তাইফাতুল মিনহুম তাইফ লিয়াতাফাক্কাহু ফিদ-দীন তারপরে ওয়ালিউনজিরু কওমাহুম ইজা রাজাউ إذا ইলাইহিম। رجعوا إليهم لعلهم يحذرون। লাআল্লাহুম তাহলে ইয়াহযারুন। সূরা তওবার মনে হয় শেষ আয়াত এটা নাকি? সূরা তওবার, জি না, এটা কি? আগের শেষ আয়াত পৃষ্ঠা না। শেষ আয়াত। হ্যাঁ, তারপর আর কিছু আছে। তারপরে কিছু আছে, যাই হোক এরপরে এক বলছি, এক পৃষ্ঠা আছে। এক পৃষ্ঠা পাঁচ আছে। নম্বর পৃষ্ঠা শেষের আয়াত। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলমে ফেকা অর্জন করার জন্য মানুষদেরকে কি দিলেন? উৎসাহ উপদেশ দিলেন। দিলেন। এবং মানুষদেরকে নির্দেশও বলা যায়, যে মানুষদেরকে নির্দেশও দিয়ে দিলেন যে এলমে ফেকা জি। তোমরা কি করো, অর্জন করো। জি। এমনি ভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানা যায়, মাইরিদিল্লাহ বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করে, আল্লাহ তাকে তাকে এলমে ফেকা দ্বীনি সমঝ আল্লাহ পাক তাকে কি করেন, দান করেন। দান করেন। এই এলেমের মধ্যে যারা মাহের হয় তাদেরকে ফোকাহায়ে কেরাম বলা হয়ে থাকে। কি ভাই, তাদের কি বলা হয়ে থাকে? ফুকাহায়ে কেরাম। ফুকাহায়ে ফোকাহায়ে কেরাম। কেরাম বলা হয়ে থাকে। যে আমরা উসুল ইফতা ও আদাবহ কিতাবের জি। মধ্যে আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম, যে তিনি ওই জায়গায় একটু নামটাকে ভিন্নভাবে উল্লেখ করেছেন, যে যারা নাকি এই হাদিস কি করেন, হাদিস শিখেন, মুহাদ্দিস যারা হন, ঠিক আছে, তাদেরকে তো মুহাদ্দিসই বলা হয়ে থাকে। যারা নাকি এদেরকে বলা হয় আসহাবুল হাদিস বা মুহাদ্দিস কি বলা হয়, আল্লামা তৌকীর তাদেরকে আসহাবুল হাদিস বলেছেন। যারা নাকি উলুম নকলিয়া, হ্যাঁ, সাথে সাথে হাদিসের চর্চা যারা করেন, উলুমে নকলিয়ার মধ্যে যারা হাদিসের চর্চা করেন, তাদেরকে আসহাবুল হাদিস বলা হয়ে থাকে। আর যারা নাকি ফেকার চর্চা করেছেন তাদেরকে বলা হয় আসহাবুর রায়। কি, তাদেরকে কি বলা আসহাবুর হয়ে থাকে? রায়। আসহাবুর রায়। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরা কি
আসহাবুর أصحاب الرعي আসহাবুর রয়। রায়। এরা হাদিসের সাথে সাথে তারা এলমে ফেকারও কি করছেন, এলমে জ্ঞান ফেকার অর্জন করেছেন। মাহির হয়েছেন। আর সাধারণত পরিভাষায় এদেরকে ফুকাহায়ে কেরাম বলা হয়ে থাকে। কথা কি বোঝা আসতেছে ভাই? জি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই দিনের ইসলামের ইসলামী আহকাম এবং মাসলা মাসাইল জানার জন্য এরকম লোকের কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতে বলেছেন, যারা ফুকাহায়ে কেরাম। যেমন আল্লাহ পাকের নির্দেশ, ফাস আলু আহলা জিক্রি ইন কুনতুম লা তা'লামুন। আহলে জিকির দ্বারা উদ্দেশ্য আই ফুকাহায়ে কেরাম কি ভাই? আহলে জিকির দ্বারা উদ্দেশ্য কি? فقهاء فقهاء হ্যাঁ, كرام أهل العلم যে মুফাসসিরিনে কেরামের ইজমা যে এই জায়গায় জিকির দ্বারা উলামা এবং ফুকাহায়ে উম্মাই উদ্দেশ্য। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা ইন তা'লামুন। কুনতুম লা তা'লামুন। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। إن شاء الله জি আলহামদুলিল্লাহ। তাহলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যে বিষয় জানো না, দ্বীনি বিষয়, এটাকে জানার জন্য তোমরা উলামা একরাম ফুকাহা একরাম যারা আছে তাদের কাছে তোমরা কি করো, জিজ্ঞেস জিজ্ঞাসা করো। করো। এই সমস্ত ফুকাহা একরাম তোমার মাসালা কি করে দিবে, হল করে দিবে। এবং তাদের অনুসরণ করা শরীয়তের পক্ষ থেকে মাতলুব কি ভাই, শরীয়তের চাহাত যে তাদের কি করা, তাদের অনুসরণ না করলে, তাদের কাছে না গেলে, হ্যাঁ, তাহলে দ্বীনি বিধিবিধান জানবে কিভাবে? কথা কি ভাই বুঝা আসতেছে? অনুসরণ তো করতেই হবে। আহলে হাদিসরা বলে যে না, আমরা কারো অনুসরণ করব না, আমরা শুধু কি ভাই কোরআন হাদিসের কি করব, অনুসরণ করব। আচ্ছা, কোরআন হাদিসে তো অনুসরণ করবেনই। কোরআন হাদিস কি আপনাকে, মানুষ যেভাবে মুগ্ধা বলতে পারে, কোরআন হাদিস কি এইভাবে কথা বলতে পারে? জি না কথা বলেন না, হ্যাঁ। জি না তাহলে কোরআন হাদিসের অনুসরণ আপনি কিভাবে করবেন? এই কোরআন হাদিসের উস্তাদের কাছে, জান্নাওয়ালার কাছে না গেলে আপনি কোরআন হাদিস বুঝবেন কিভাবে? কিরে ভাই, ওরা মানুষকে বুঝায় এক ধরনের, কাজ করে কি আরেক ধরনের। আর এক ধরনের। ওরা এক ধরনের। বুঝায় যে যে এগুলা তো হানাফিয়ারা তো শুধু কি আবু হানিফার কথা বর্ণনা করে, আবু হানিফার অনুসরণ করে। আরে ভাই হ্যাঁ, এখানে তো শরীয়তের পক্ষ থেকে ফাস আলু আহলা জিক্রি ইন কুনতুম লা তা'লামুন। তা আমরা তো আবু হানিফার অনুসরণ করা এটা শরীয়তের পক্ষ থেকে মাতলুব। কিরে ভাই, হ্যাঁ, আবু হানিফা জানে, সে ফেকার উদ্ভাবক। ফেকার কি উদ্ভাবক। উদ্ভাবক। তাহলে তার কথাই তো আমাদের কি করতে হবে, কোরআনের নির্দেশ, তার কথা আমাদের কি করতে হবে, এই ধরনের ফুকাহায়ে কেরামের কথা আমাদের মানতে হবে, আমাদের তাদেরই কি করতে হবে, অনুসরণ করতে অনুসরণ হবে। অনুসরণ করতে হবে। তাদের অনুসরণ করা কার নির্দেশ? এটা কোরআনের নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশ। তারপর তাদের অনুসরণ করা মানে এরা কোরআনের কি করা, অনুসরণ করা। অনুসরণ তারা করা। তো নিজের পক্ষ থেকে, হ্যাঁ, কোনো বানায়া কোনো কথা বলেন না। তাদের কথার পিছনে কোরআন হাদিসের কি আছে, হ্যাঁ, দলিল আছে। দলিল এই আছে এই এই মাসালাটা কোরআনের কোন আয়াত থেকে বের হয়েছে, এই মাসালাটা কোন হাদিস থেকে কি হয়েছে, বের হয়েছে, তারা বের তো কি দলিল ছাড়া কোনো কথা বলেন না। এই 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 সমস্ত বিষয়গুলো উসুল ইফতা আমরা যখন পড়বো, ফারুক উপদেশ মুফতি যখন পড়বো, কথাগুলো আরো কি হবে, সুস্পষ্ট হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, যারা ফুকাহা একরাম ছিলেন, আসহাবুরায় ছিলেন, যারা ফকিহ হয়েছেন, তারা কি কোরআন হাদিস না বুঝাই ফকিহ হয়েছেন? কথা কয় না। ইমাম আহমদ জি না। ইবনে হাম্বল বলেছেন একজন ফকিহ হইতে হইলে কমপক্ষে সনদ মাল মতন 4,000 4 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে।
কয় লক্ষ ভাই? আল্লাহু আকবার। বেশি না তো? চার বেশি না? লক্ষ 4 লক্ষ হাদিস কি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তার 10 লক্ষ হাদিস কি ছিল? মুখস্থ ছিল। মুখস্থ। মুখস্থ। ইমাম বুখারীর 7 লক্ষ হাদিস কি ছিল? মুখস্থ ছিল। তাইলে এখান থেকে মাত্র ফকিহ হওয়ার জন্য কত 4 লক্ষ। লক্ষ হাদিস 4 লক্ষ। সনদ মাল মতন, ঠিক আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। এই জন্য ফোকাহায়ে কেরামের অনুসরণ করা আমাদের জন্য কি ভাই জরুরি। এবং আল্লাহ আবশ্যক। তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমর, এই উলিল আমর দ্বারা উদ্দেশ্য কারা কারা? কথা বলেন না, এ ফোকাহায়ে কেরাম। ফুকায়ে কেরাম। ফোকাহে ফোকাহায়ে কেরাম। এই তেলে ফোকাহায়ে কেরামের এই অনুসরণ করা, হ্যাঁ, এটা আমাদের জন্য এটা জরুরি, এটা কোরআন হাদিসের নির্দেশ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই জায়গায় উলিল আমর দ্বারা উদ্দেশ্য কারা বলেন? ফুকাহায়ে কেরাম। ফুকায়ে। এখন তো আমরা এই এই আমাদের দেশের উলিল আমর হইতে হইলে কি হওয়া লাগবে? ফকি হওয়া লাগবে। ফকি ছাড়া কি উলুল আমর হইতে পারবে বলেন? কথা বলেন না। জি না। এই জন্যই তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফকি হয়েছিলেন, বিদায়ী তো তাকে কি দেওয়া হয়েছিল? হ্যাঁ, বিচারের দায়িত্ব তার কাছে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, তাকে বাধ্য করা হয়েছিল। আপনার বিচারের দায়িত্ব কি? বিচারপতি দায়িত্ব আপনার নিতে হবে। আপনাকে ছাড়া আর আমরা অন্য কোনো যোগ্য ব্যক্তি আমরা দেখতেছি না। দেখি না। যাই হোক, আবু হানিফা রহমতুল্লাহ আলাহ যে কোনো কারণেই নেন নাই, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে আপনারা যখন মোতালা করবেন, হ্যাঁ, ইমাম আবু হানিফার জীবনী নিয়ে, তখন আপনারা অনেকেই বুঝতে পারবেন। এছাড়াও আমরা মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আমরা কি করব, ইনশাল্লাহ আলোচনা চলবে ইনশাল্লাহ। আওয়াজ হচ্ছে হুজুর কাটটায় যেন। একটু রাখেন যারা বলছে যে সংযুক্ত হন নতুন করে, এটা সাথে সাথে মিট করে ফেলবেন। কথা কি বুঝে আসতেছে? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে মুকাদ্দামাতুন আমাদের আব্দুল মুখতার কিতাবের মুকাদ্দামা কি হতে যাচ্ছে? শুরু শুরু হচ্ছে। হতে যাচ্ছে। এই মুকাদ্দিমা যে মুকাদ্দামাতুন বিরফে খবরুল মুফতাহির মাহাজমান হাদিহি মুকাদ্দামাতুন, অবিন নসবে এবার নসবের সাথে পড়া যায় যে হ্যাঁ মুকাদ্দামাতান লি ফি'লিল মাহজুব আই খুজ মুকাদ্দামাতান। খুজ কে মুকদ্দমাত। মুকাদ্দামাতান। এই জাতীয় মুকাদ্দামা, এই মুকাদ্দামা নিয়া, যে মুকাদ্দামা কত প্রকার, কি কি? মুকাদ্দামাতুল ইলম, তারপরে মুকাদ্দামাতুল কিতাব নাকি? মুকাদ্দামাতুল ইলম মানে তারিফ গরজ মৌজুকে কি বলা হয়ে থাকে? যে কোনো ফনের তারিফ গরজ মৌজুকে মুকাদ্দামাতুল ইলম বলা হয়ে থাকে। মুকাদ্দামাতুল কিতাব মানে যে কিতাব খুতবা। বুঝার জন্য, কিতাব থেকে ফায়দা অর্জন করার জন্য যে এলেম আগে দরকার, ওই এলেম অর্জন করাকে কি বলা হয়ে থাকে? মুকাদ্দামাতুল কিতাব। এই সমস্ত ব্যাপারে আল্লামা তাফতাজানি রহিমাহুমুল্লাহ তাআলা তার মুতাওয়াল এবং মুখতাসরুল মানি কিতাবের মধ্যে বিস্তারিত কি করছেন? আলোচনা করছেন। ওই আলোচনাটাই এই কিতাবের হাসিয়ার মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ এখানে কি আসছেন? নিয়ে আসছেন। দেখতেছেন আপনারা নিচে, দাগের নিচে, এরা হচ্ছে আল্লামা শামীর কি হাসিয়া, এটাই হচ্ছে ফতুয়ায়ে শামী। এটা হচ্ছে কি ভাই? ফতোয়ায়ে শামী। ফতুয়ায়ে শামী, যার ফতোয়ায়ে আসল শামী। নাম কি? যার আসল নাম রদ্দুল মুহতার। রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার শরহে তানবীরিল আবসার ও জামিউল বিহার।
এই ফতুয়ায় হযরত আমরা আগে যে স্বামীরাই তো ফুতহাটা ভাই, বললাম, হ্যাঁ ফতুয়ায় স্বামীরাই তো কি ভাই আবার হাসিয়ায় ইবনে আবিদিন নামে মশহুর নাকি? হাসিয়ায় জি, ইবনে ইবনে আবিদিন, ইবনে আবিদিন। আবিদিন। যে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই, আমরা যে আগে বললাম যত এলেম আছে সে এলেমকে কয় ভাগে বিভক্ত করলাম একটু আগে? তিন ভাগে তিন তিন ভাগে বিভক্ত তিন করলাম। বিভক্ত। ভাগে। আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই এখানে আবার ভিন্নভাবে কি করেছেন, এলেম নিয়া ভিন্নভাবে আলোচনা করেছেন তার এই হাসিয়ার মধ্যে। আপনারা যে আল্লামা এই যে হক্কুন আলা মান হাওয়ালা ইলমান আয়াতাসাওয়ারা বিহাদ্দিহি ওয়া রাসমিহি, ঠিক আছে? এখান এখানে এখান থেকে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি হাসিও টানতেছেন, আগেও টানছেন, এখান থেকেও কি টানতেছেন, হাসিও টানতেছেন। হক্কুন আয় ওয়াজিবুন, হক্কুন কি আয় ওয়াজিবুন। যাই হোক, আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই বলতেছেন যে ইলম দুই প্রকার। কত প্রকার? একটা হচ্ছে দুই উলুমে প্রকার। শরঈয়া আর উলুমে গায়রে শরঈয়া। এলেম এটা শরীর এলেম হইতে পারে, গায়রে শরীর এলেমও হইতে পারে। উলুমে শরিয়া, উলুমে গায়রে, উলুমে শরঈয়া। শরঈ এলেম গুলো কি কি? এলেমে শরঈয়া আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই তার এখানে হাসিয়ার মধ্যে বর্ণনা করতেছেন। আর শরঈয়াতু এলমে শরিয়া কি কি আছে? এলমুত তাফসীর, হাদিস, ফিকহ, তাওহীদ, ঠিক আছে? এগুলো কি ভাই? আমরা আগে আলোচনা করেছি এলমে তাফসীর, উলুমে নকলিয়া, কি ভাই? উলুমে নকলিয়া, এলমে হাদিস উলুমে নকলিয়া, আর এলমে ফিকহ এটা উলুমে নকলিয়া ওয়াল আকলিয়া, উলুমে নকলিয়া ওয়াল আকলিয়া। আকলিয়া। আর গায়রে শরিয়া আবার তিন প্রকার, কি ভাই? যেগুলো কিছু কিছু আছে যেগুলো অর্জন করা, সামনে আলোচনা করব যে কিছু কিছু এলেম আছে যেগুলো অর্জন করা হারাম, কিছু কিছু এলেম আছে যেগুলো অর্জন করা মাকরুহে তাহরিমি, কিছু কিছু এলেম আছে যেগুলো অর্জন করা মাকরুহে কি তানজি। আবার উলুমে গায়রে শরঈয়া কিছু কিছু এলেম আছে যেগুলো অর্জন করা এটা জায়েজ, অর্জন করা কি আছে, জায়েজ আছে। ভালো নিয়তে শিখলে সে কি পেয়ে যাবে গা, সওয়াবও পেয়ে যাবে। কথা কয় না? ভালো নিয়তে শিখলে সে সওয়াবও পেয়ে যাবে। সে জি। গায়রে শরঈয়া, উলুমে গায়রে শরঈয়া আল্লামা শামী রহমত বলতেছেন এগুলো আবার তিন প্রকার। কয় প্রকার? এক নাম্বার তিন প্রকার। আদাবিয়াতুন, এক নম্বরে কি ইলমে আদাবিয়া। ইলমে আদাবিয়া এটা আমরা পড়ে আইছি, এটা আবার 12 প্রকার। কয় প্রকার? এই 12 প্রকারকে আবার দুই ভাগে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। কয় ভাগে? আদবের কিতাবের মধ্যে কয় ভাগে ভাগ করা হয়েছে এগুলোকে? দুই ভাগে। দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু আছে জাতি, কিছু আছে কি আরজি। যে এই উলুমে আদাবিয়া, ঠিক আছে, শায়েখ জাদা বলছেন এগুলো 12 প্রকার। কেউ কেউ বলছেন এগুলো কত প্রকার, 14 প্রকার। সে উলুমুল আদাবিয়া গুলো কি কি? আল লুগাত, আল ইশতিকাক, আত তাসরিফ, আর নাহবু, ওয়াল মানি, ওয়াল বয়ান, ওয়াল বুদি, আল আরুজ, ওয়াল কাওয়াফি, কারিজাতুশ শের, করিজুশ শের, ইনশাউন নসরি, ওয়াল কিতাবা, ওয়াল কিরাআ, ওয়াল মুহাদারা, ঠিক আছে? ওমিনহু তারিখ ওয়ার রিয়াদা ওয়াহিয়া আশারা। অমিন হত্যার ও রিয়াদাতুন আরেক, দ্বিতীয় প্রকার কি ভাই? দ্বিতীয় প্রকার হচ্ছে ইলমুর রিয়াদা। সেগুলা কি? সেটা আবার 10 প্রকার। তাসাউফ, এই যে বড় এলমে তাসাউফ ভাই, এই যে রিয়াদা এলমে রিয়াজা, যেগুলো মেহনত করে কি করতে হয়, অর্জন অর্জন করতে হয়। যে এগুলোর মধ্যে কিছু কিছু এলেম আছে যেগুলো অর্জন করা জায়েজ,
আর কিছু কিছু এলেম আছে যেগুলো অর্জন করা কি নাজায়েজ। সেগুলো আমরা সামনে এই আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি সেগুলো কি করবেন, তার মুকাদ্দামার এই মুকাদ্দামার মধ্যে সেগুলোকে তিনি বর্ণনা করবেন। যে ইলমে রিয়াজার মধ্যে আছে 10 প্রকার তাসাউফ, অথচ ইলমে তাসাউফ এটা অর্জন করা এটা কি ভাই ফরজ। থানভীর রহমান কি বলছেন এটাকে, কি বলছেন? থানভী রহমতুল্লাহ বলছেন এটা ফরজ ইলমে তাসাউফ শিক্ষা করা কি, অন্তরের রোগ কি কি আছে এগুলোকে নির্ণয় কইরা এগুলোর চিকিৎসা নেওয়া, হ্যাঁ এগুলো হচ্ছে কি ভাই ফরজ। আর শারীরিক রোগের চিকিৎসা করা এটা হচ্ছে কি সুন্নত। যদি কোনো ব্যক্তি সুন্নত ছাইড়া দিয়া যদি মারাও যায়, সে সুন্নতের পরিত্যাগকারী গুনাহগার হবে, কিন্তু ফরজ পরিত্যাগকারী কি হবে না, গুনাহগার হবে না। এলমে তাসাউফ অর্জন না করে যদি মারা যায়, সে ফরজ তরকারি কি হবে, গুনাহগার হবে। বলে হান্দাসা কি ভাই, মিস্ত্রিগিরি শিখা, ইঞ্জিনিয়ারিং শিখা, হ্যাঁ যে কোনো জিনিস ইঞ্জিনিয়ার, হ্যাঁ ইত্যাদি। এই যেখানে হিসাব আছে, ইয়া আছে, আবার মুসিকি আছে, সিয়াসা আছে, আখলাক আছে, তাদবিরুল মানজিল আছে। আবার তৃতীয় নম্বর প্রকার হচ্ছে আকলিয়া কি ভাই, উলুমে আকলিয়া। আল্লামা শামী রহমান বলতেছেন যে ওই 10 প্রকার ছাড়া যেগুলো আছে এগুলো হচ্ছে উলুমে আকলিয়া। যেমন মান্তেক কি ভাই, কি ভাই উলুমে আকলিয়াও, যেমন উলুমে ইলমুল রিয়াজা সবগুলাই না জায়েজ নয়, কিছু আছে জায়েজ, কিছু আছে কি না জায়েজ। জি। আবার ইলমে আকলিয়াও সবগুলা কি নয়, না জায়েজ নয়, কিছু আছে জায়েজ, কিছু আছে কি না জায়েজ হারাম। কি ভাই যেমন 1 নম্বর আনছে উলুমে আকলিয়া মানে মান্তেক, কি রে ভাই মান্তেক, মান্তেক শিখা, হ্যাঁ ফালসাফা শিখা, মান্তেক ফালসাফা ঠিক আছে, এগুলো শিখা। এটা যদি মান্তেকটাকে এইভাবে সে শিখে, যেই মান্তেকের মাধ্যমে যে কি আল্লাহ যে এক, কি রে এটা এক প্রমাণ না করে যদি কি প্রমাণ করে যে আল্লাহ নাই, কি আল্লাহ নাই, ওই যুক্তিবিদ্যা ওরকম যুক্তিবিদ্যা যদি হয়, তাহলে এগুলো হচ্ছে কি নাজায়েজ। যেই এলমে মানতে কোরআন হাদিসকে কি করে সমর্থন করে, আরো শক্তিশালী করে, ওই এলমে মানতেক শিক্ষা করা জরুরি। কি ভাই এলমে মানতেক শিক্ষা করা জরুরি। যে খোলাসা কথা হলো, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই জায়গায় যে এলেমকে 2 ভাগে বিভক্ত করেছেন। প্রথমে উলুমে শরিয়া, উলুমে গায়রে শরিয়া। আবার উলুমে শরিয়া হচ্ছে ইলমে তাফসির, হাদিস, ফিকহ, তাওহীদ। গায়রে শরিয়া 3 প্রকার, আদাবিয়া, তারপরে কি বললাম আর রিয়াজিয়া, তারপরে আকলিয়া নাকি, আদাবিয়াতুন, রিয়াজিয়াতুন, আকলিয়াতুন। যে গায়রে শরিয়া এলেম যেগুলো আছে এগুলো সবগুলো কি নয়, বলেন নাজায়েজ নয়। না জায়েজ নয়। কিছু আছে নাজায়েজ, কিছু আছে কি জায়েজ, কিছু আছে জায়েজ। শিক্ষা করা জরুরি। যে একটা না শিখলে আরেকটা শিখা, আরেকটা অর্জন হবে না সামনে। যেমন মনে করেন নাহু সরব মানি বয়ান এগুলো যদি ভালো করে আর না বুঝে, সে কি কোরআন হাদিস বুঝবে? ইলমুল লুগাত না শিখলে সে কোরআন হাদিস বুঝবে? ঠিক আছে কি ইলমে শরিয়া হয়েছে তাফসীর, বলছে হলো ইলমুত তাফসীর, হাদিস, ফিকহ, তাওহীদ, এগুলো হচ্ছে কি উলুমে শরিয়া। জি সাথী ভাইয়েরা, তাহলে এবার আমরা আহ, মুকাদ্দামার দিকে চলে যাই। হকুন আলা মান হাওয়ালা ইলমান ইয়াতাসাওয়ারা বিহাদ্দিহি ওয়া রাসমিহি। পাইছেন এবারত? জি কথা বলেন না, জি এবারত পেয়েছি। কি পাওয়া গেছে কিনা? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা শুরু হবে। তা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখানে আইসা এই বলতেছেন যে যে কোনো এলেম
শুরু করতে গেলে তার শুরুতে 10টা এলেম জানা তার জন্য কি জরুরি? কয়টা এলেম? কয়টা এলেম বলেন 10টা না? 10টা এলেম 10টা এলেম জানা তার জন্য কি জরুরি? জরুরি। এনে আল্লামা স্বামী বলছেন। আর গতকাল বলছিলাম যেই কোনো এলেম অর্জন করার জন্য, হ্যাঁ, শুরুতে কয়টা জিনিস জানা দরকার? 8টা জিনিস। কয়টা জিনিস? 8টা 8টা জিনিস। হ্যাঁ, জিনিস। এলা 8টা বলেন আর 10টা বলেন, 8-এর মধ্যে 10 আছে। আর 10টা বললেও কোনো কি নাই, কোনো সমস্যা নাই। 10টা যেই কোনো এলেম অর্জন করার শুরুতে কয়টা জিনিস জানতে হবে? 10টা হ্যাঁ, 10টা 10টা জিনিস জিনিস। জানতে হবে। এক নম্বরে ওই এলেমের সংজ্ঞা। ঠিক আছে, এক নম্বরে কি সংজ্ঞা। ওই এলেমের সংজ্ঞা। দুই সংজ্ঞা। নম্বরে ওই এলেমের মৌজু। মাউজু। 3 নম্বরে ওই এলেমের গর্জ গায়েত কি। 4 নম্বরে ওই এলেমের নামটা কি। 5 নম্বরে, ঠিক আছে, ওই এলেমের ফজিলত কি। 6 নম্বরে ওই এলেমের গঠনকারী কি, তা কি উদ্ভাবক কি। তারপরে এই এলেম অর্জন করার হুকুম কি। যে এলেম শিখবে ওই এলেম অর্জন করার কি হুকুম কি। হুকুম কি? এবং 8 নম্বরে ওই এলেমের মাখাজ কি, উৎস কি। এই এলেমের মাখাজ কি, উৎস কি, এগুলো কি করতে হবে? জানতে জানতে হবে। হবে। জানতে হবে। যে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তার এই মুকাদ্দামার মধ্যে এই 8টা জিনিস তিনি কি করেছেন, 8টা জিনিস নিয়ে তিনি কি করেছেন, আলোচনা করেছেন। আর আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার এখানে উল্লেখ করেছেন যেই কোনো এলেম অর্জন করার জন্য কয়টা জিনিস লাগে, শুরুতে জানা থাকা লাগে 10টা জিনিস। ঠিক আছে, 10টা জিনিস। সের জি। আধারে বর্ণনা করতেছেন। ইয়ালাম আন্নাল মাওয়াদিয়া কুল্লি ইলমিন আশরাতুন নাজামাহা ইবনু, হ্যাঁ, জাকারি ফি তাহসিল মাকাসিদ ফাকালা ফাল আউয়ালুল আবওয়াবি ফিল মাবাদি তিলকা আশারাতুন আলাল মুরাদি আল হাদ্দু ওয়াল মাউযু সুম্মাল ওয়াজিউ আল ইসমু ওয়াল ইসতিমদাদু হুকমু শারি তাসাব্বুরুল মাসাইলিল ফাজিলা নিসবাতুন ফায়দাতুন জালিলা। পাইছেন নাকি সাথী ভাইরা? পাইছেন শের? জি। জি। হ্যাঁ, জি। যেই কোনো এলেম জি। অর্জন করার জন্য 10টা জিনিস কে তার আগে জানতে হবে। কয়টা জিনিস? 10টা 10টা জিনিস। জিনিস। এটা পারলে মুখস্থ করে রাখেন। ফাআউয়ালুল আবওয়াব ফিল মাবাদি তিলকা আশারাতুন আলাল মুরাদি আল হাদ্দু ওয়াল মাউযু সুম্মাল ওয়াজিউ ওয়াল ইসমু ওয়া ইসতিমদাদু হুকমু শারি তাসাব্বুরুল মাসাইলিল ফাদিলা নিসবাতুন ফায়দাতুন জালিলা। কি সাথী ভাইরা, মুখস্থ করা যাইবো? জি, हाँ, काला ইনশাআল্লাহ। काला जितने पाएंगे ইনশাআল্লাহ। सबको खाएंगे चू करो और তে করো নিহি ছুড়েঙ্গে, নাকি একটা ঘটনা আছে না? জি। হ্যাঁ, কালা কালা জিতনি পাएंगे জি सबको सब বলেন। कुछ खाए चू करो और चे करो निही सबको छोड़ेंगे। नहीं छोड़ेंगे।